আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো ভগবানের আশীর্বাদে আপনারা সবাই আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আসুন আমরা সকাল থেকে কি করি সেটা আর আপনাদের দেখাতে পারলাম না, কারণ আজকে সকালে একটা কি বলবো, খুব একটা অসুবিধা হয়ে গেছে। দিদি সকালবেলা আসবে বলেছিল কিন্তু আসতে পারেনি, তার হঠাৎ করে শরীর খারাপ হয়েছে। তো সে ফোন করে জানিয়েছে, তো তড়িঘড়ি সব করতে হয়েছে, কারণ আমি তো জানতাম দিদি আসবে। সেইভাবে আমি রিল্যাক্সে আমার যা যা করণীয় কাজবাজ করছিলাম। যাই হোক, দিদি আস্তে আস্তে অনেক লেট মানে ফোনটা করতে লেট করে দিল। তো এখন কি করব, কিছু করার নেই, আমাকেই সব করতে হবে। যাই হোক, অন্যান্য সব কাজ করে ফেলেছি, তো এখন রান্নাটা করব। তো এখন যে রান্নাটা করব সেই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আসুন দেখে নিন আমি কিভাবে রান্নাটা করি। স্টার্ট করেছি। তো এই যে আমি আমার কড়াটা অন করে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার আমি গরম তেল দিচ্ছি, তেল গরম করব। তো এটাতে আমি মাছ ভাজবো। এই মাছ, পার্শে মাছ আমি সব আগে গুছিয়েই রেখেছি। এটা হচ্ছে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর হচ্ছে নুন, হলুদ, লবণ দিয়ে আমি এটাকে মিশিয়ে রেখেছি, যাতে গুঁড়োটা আর কি এই যে দেখুন, আগে আমি যখন করেছিলাম এটা ফুলে গুঁড়োটা, তাহলে কী হয়, যখন আমরা রান্না করি সেই রান্নার মধ্যে এটা খুব সুন্দর ম্যাশ হয়ে যায়, কোনো প্রবলেম হয় না। আর এটা হচ্ছে টমেটো পিউরি, টমেটোর সাথে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একবারে পেস্ট করে নিয়েছি। ওই যে বললাম আজকে খুব দেরি হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে নিয়েছি। আর এটা আছে শুধু পেঁয়াজ বাটা, আর এটা হচ্ছে আদা বাটা। আর এখানে হচ্ছে টমেটো আর কিছুটা পেঁয়াজ কুচানো, আর এখানে হচ্ছে গোটা রসুন। আর আজ আমি করব বেগুন দিয়ে, লাল শাক দিয়ে, বাদাম দিয়ে লাল শাকের চচ্চড়ি। আর এটা হবে নিরামিষ, যেহেতু মেয়ে ছোটো, এটা লঙ্কা টঙ্কা ছাড়াই রান্না হবে। আর মাছ দিয়ে করা হবে মাছের কারি। এতে আলু টালু কিছুই দেওয়া হবে না, শুধু মশলা দিয়ে কারি হবে। তো দেখুন আমি কিভাবে রান্নাটা করছি। তো তেলটা গরম, আশা করছি গরম হয়ে গেছে। চারিদিকে কড়ার চারিদিকে ঘুরিয়ে দিই যাতে তেলটা ঠিকঠাক হয়। গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে মাছ দিয়ে দিচ্ছি। আমার মাছটা সেটা, আর আজকে যেহেতু দেরি হয়ে গেছে ওই জন্য দুটো রান্না একসাথেই বসাচ্ছি। তো এই কড়াটা আমি নিরামিষটা বসিয়ে দেবো। ওটাও তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে যাক। নিরামিষের জন্য আমি আগে কী করবো, তেলটা বেশি গরম হয়ে গেছে, সমস্ত হয়ে গেছে গরম। তো এখানে আমি নিরামিষের জন্য আগে কিছুটা তেজপাতা দিয়ে দেবো। আর পাঁচফোড়ন, আর এর সাথে অ্যাড করবো দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা একটু ভেঙে দিয়ে দেবো। এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব, যাতে একটু সুন্দর পাঁচফোড়ন ভাজার গন্ধটা আসে। তারপর আমি সবজিটা অ্যাড করবো। আর এদিকে আমার মাছ ভাজাটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। সবজিটা আগে থেকে ধুয়ে ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার জলটা ধরিয়ে নেব। এদিকে আমার পাঁচফোড়ন ভাজা, শুকনো লঙ্কা ভাজা ভালোই হয়ে গেছে। তো এবার আমি সবজিটা আস্তে করে ছেড়ে দেবো। এর মধ্যে অ্যাড
করবো নুন। নুন অ্যাড করে আমি আগেই হলুদ দেবো না, নুন অ্যাড করে আগে আমি ভালো করে এটাকে ভেজে নেব। একটু নুন দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নিলে কী হয়, এটা একটা সিদ্ধটা ভালো হয়। সেটাকে আমি আগে চাপা দিয়ে দেবো। তো এবার দেখুন এটা হালকা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে একটু গুঁড়ো হলুদ দিচ্ছি। এবার আমি হলুদটা অ্যাড করছি, তার সঙ্গে অ্যাড করব ভিজিয়ে রাখা মশলাটা। সব রান্নার জন্য একবারেই মশলা করেই রেখেছিলাম যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে আমি জিরে বাটা আর ধনে বাটা, ধনে গুঁড়ো, সরি বাটা না, গুঁড়োটা যেটা দিয়ে করে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা আমি অ্যাড করলাম। আর এখানে আমি অ্যাড করব আদা বাটা। এটা বেশি কিছু দেবো না, যেহেতু বাচ্চার খাবার হবে। লঙ্কা টঙ্কা দেবো না, লঙ্কা ছাড়াই এটা রান্না করব। তো এবার এটাকে আমি ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে দেবো। নিরামিষ সবসময় ঢাকা দিয়ে রান্না করলে খুব টেস্টি হয় খেতে, জিনিসটা ভালো সিদ্ধও হয় আর অল্প জলে সুন্দর রান্নাও হয়ে যায়। এটাই আমি একটু যাতে মিষ্টি মিষ্টি লাগে খেতে, বেশি না, 2 চিমটি মতো আমি একটু চিনি অ্যাড করে দিলাম। এটাকে আবার ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিয়ে মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হবে। তারপর আমি এটাকে এর সাথে জল অ্যাড করবো। তো এবার আমি মাছটাই দেখুন ভাজা হয়ে গেছে। খুব কড়া করে ভাজিনি, মোটামুটি একটা ভেজেছি, আর খুব কড়া করলে আবার ঝোলে দিলে ভালো লাগে না, আবার খুব নরমও নয়, মিডিয়াম একটা ভাজা হয়েছে। তো এবার আমি স্টার্ট করবো রান্নাটা। এটা হচ্ছে সাজিরে, আমি সাজিরে দিলাম, সাজিরে ফোড়ন দিলাম, আর তার সঙ্গে দিয়ে দেবো তেজপাতা। গ্যাসটা আমার কম করাই আছে, কারণ ফোড়ন দেওয়ার সময় গ্যাসটা একটু কম করা থাকলেই ভালো হয়, না হলে কি হয় ফোড়নের জিনিসগুলো সব পুড়ে যায়, পুড়ে যাওয়ার একটা প্রবলেম টেন্ডেন্সি থাকে। যাই হোক, এটা মোটামুটি আমার একটা ভাজা। তেলটা যেহেতু আগে মাছ ভেজেছিলাম, তেল অ্যাড করে দিই, একটু কম হয়ে যাবে তেলটা। তেলটা ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার আমি এটাতে দিয়ে দেবো ওই যে একটুখানি কুচিয়ে রেখেছিলাম, কুচিয়ে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেবো কোচানো রসুন। আমি এখানে রসুন বাটা ইউজ করছি না, কোচানো মানে রসুনটা দিলে একটু বেশি টেস্টি হয়। দেখুন তেলটা এত গরম, মিডিয়াম ফ্লেমে এগুলো সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। দিতে না দিতে মোটামুটি ব্রাউন কালারের হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ বাটাটা। মোটামুটি পেঁয়াজ বাটাটা এরকম সাইজের, একটা গোটা বড়, একটাই পুরো পিউরি করে রেখে দিয়েছিলাম। তো এটাকে একটু কষিয়ে নেব। এবার ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম। এটা কষানো হয়ে গেলে এর মধ্যে একটু নুন অ্যাড করে দেবো। নুনটা আপনাদের পরিমাণ মতো, স্বাদ মতো দেবেন। আমরা খুব একটা বেশি নুন খাই না, হালকা হালকা নুন খাই। আমি আমার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। চিংড়িটা মোটামুটি একটু ভাজা হয়েছে, আর একটু ভেজে নেবো 1 মিনিট মতো।
দেখুন এখান দিয়ে মোটামুটি তেলটা একটু বুদবুদ বুদবুদ করে উপর দিয়ে তেলটা ভেসে আসছে। তো এখন তেলটা ভেসে এসছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে লঙ্কা আর টমেটোটা আমি রেখেছিলাম একসাথে বেটে, সেটাকে অ্যাড করে দেবো। আমি এই রান্নাটাতে পুরোটাই কাঁচা লঙ্কা বাটা দিয়েই করছি, এর মধ্যে আমি গুঁড়ো লঙ্কা দিচ্ছি না। কারণ গুঁড়ো লঙ্কা দিলে একটা অন্য টেস্ট হয়, আর শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে তার একটা আলাদা টেস্ট হয়। আর আদা বাটাটা আমি একটু পরে দেবো, কারণ আদাটা না আগে দিলে কী হয়, আদা একটু তেতো তেতো হয়ে যায় রান্নাটা। তো আদাটা একটু পরে দিলে বরং রান্নাটা একটা আলাদা ফ্লেভার আসে। আদাটা একটু অল্প ভাজলেই সেটা বেশি আলাদা একটু অন্য টাইপের একটা সুন্দর ফ্লেভার আসে, বোঝা যায় যে এর মধ্যে একটু আদা অ্যাড হয়েছে। আপনারা করে দেখবেন, এইভাবে খুব ভালো লাগে। অনেকে কী করে একবারে আদা রসুন বাটাটা দিয়ে দেয়, এতে না মানে আদার কোনো ফ্লেভারটা বোঝাই যায় না। কিন্তু আদাটা একটু শুধু এরকম কষা রান্না করলে, কারি করলে, সেখানে আদাটা একটু পরে দিলে দেখবেন একটা আলাদা একটা ফ্লেভার আসবে। এবার আমি বাকি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেখুন এটাতে আমার আর জল দিতে হলো না, পরিষ্কার বাটিটা থেকে ধুয়ে বেরিয়ে এলো, কারণ এর মধ্যে আমি একটু সর্ষের তেল অ্যাড করে রেখেছিলাম। তো এবার আমার মোটামুটি সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, আদাটা আমি একটু পরে দেবো। তো এটাকে একটু ভালো করে কষিয়ে নিই। কষানোটা প্রায় হয়ে গেছে, তারপর আমি আদা বাটাটা অ্যাড করে আর 2 মিনিট মতো কষিয়ে নিয়ে তারপর আমি ঝোল দিয়ে দেবো। দেখুন আমার এই রান্নাটা যেটা আমি চাপা দিয়ে রেখেছিলাম, এটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন চাপ দিলে সব এমনিতেই হালকা করে চাপ দিলেই ঢুকে যাচ্ছে। তো আমার এটা মোটামুটি ভাপেই সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন এইভাবেও আপনারা কষিয়ে খেতে পারেন, কিন্তু আমি যেহেতু এটা এখন মানে হয়েই গেছে রান্নাটা, তবু আমি যেহেতু বাচ্চা ছোটো, ওকে খাওয়াতে পারে একটু ঝোল লাগবে, সেই জন্য আমি একটুখানি জল অ্যাড করবো। সবজিটা মোটামুটি জলে ডুবে গেছে। এটা মোটামুটি ঝোলটা একটু টেনে গেলে এবার আমি ফ্লেমটা বাড়িয়ে দেবো। এটাকে ঢাকা দিতে লাগবে না, এটা যেন খোলাই থাক, এখন এটা হয়ে যাবে। আর এদিকে আমার মশলাটা প্রায় কষানো হয়ে এসছে। এবার আমি এখানে আদা বাটাটা অ্যাড করব। দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখানে কিন্তু পাকা লঙ্কা নেই, মানে লঙ্কার গুঁড়ো বা পাকা লঙ্কা কিছু নেই, গোটাটাই কাঁচা লঙ্কায় রান্না করা হচ্ছে। তো দেখুন মোটামুটি এটা একটা লাল লাল ব্রাউন ব্রাউন কালার চলে এসছে। আর আদা বাটাটা দেওয়ার সময় একটু হালকা ফ্লেমে রান্না করাটাই বেটার। হাই ফ্লেম না, মিডিয়াম ফ্লেমে এবার আমি আদা বাটাটাকে কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেলে ঝোল দিয়ে দেবো। তো ঝোলটা যখন একটু ফুটে যাবে তারপর আমি মাছটা দিয়ে দেবো, দিয়ে ঝোলটা কমাতে দিয়ে দেবো, কমালেই হয়ে যাবে আমার প্রিপারেশন রেডি। তো এদিকে আমার নিরামিষটা হয়ে গেছে রান্না। এটা দেখুন ঝোলটা মোটামুটি ঝোলটা শুকিয়ে এসছে, আরও বেশি সকালে একদম শুকিয়ে যাবে। তো এটা আমি বন্ধ করে দিচ্ছি, এটা আমার কমপ্লিট। আর এদিকে আমার মশলাটাও হয়ে গেছে, দেখুন কড়ার থেকে পুরো মশলাটা ছেড়ে দিয়েছে। দেখুন
আর এরকম তেলও চিপি চিপি করছে। মশলাটা আমার কষানো পুরো হয়ে গেছে, এর থেকে আর বেশি কষানোর প্রয়োজন নেই। তো এবার আমি এখানে জল অ্যাড করে দেবো। বেশি জল দেবো না। এবার এই জলটা যখন ফুটে যাবে তো তখন আমি এর মধ্যে মাছগুলো অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে একটু ঝোলটা শুকিয়ে নিলে, কেউ যদি ঝোল ঝোল খেতে চায়, দেখুন এখনই মোটামুটি রান্নাটা দেখতে খুবই ভালো লাগছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো এটার মধ্যে আমি যখন মাছটা, এটা ঝোলটা ফুটে যাবে, তো ফুটে যাওয়ার পরে মাছটা অ্যাড করবো। এবার আপনি যদি চান যে এটাকে আপনি একটু কষিয়ে একটু ঝোলটা শুকিয়ে করবেন, তো সেইভাবেও আপনি ঝোলটা শুকিয়ে নিতে পারেন, বা আপনি যদি চান একটু ঝোল ঝোল করে রাখবেন তো সেটাও পারেন। জলটা দেওয়ার সময় বুঝে দিতে হবে, অল্প জল দিতে হবে। তো এখন ঝোলটা একটু ফুটে যাক, ফুটে গেলে আমি সব মাছগুলোর মধ্যে অ্যাড করে দেবো। এসছে, ওপরের তেলটাও ভেসে এসছে, দেখেই বুঝতে পারছেন ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়ে এসছে। তো এবার আমি সব মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। মোটামুটি আর কম আছে, এটা 5 মিনিট মতো এটাকে ভাপ বসিয়ে রাখবো। তো 5 মিনিট পরে তেলটা আরও ভেসে উঠবে পুরো, তো এটা তখন আমার রান্না হয়ে যাবে, এটাকে আমি নামিয়ে দেবো। আর এদিকে আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। তো এদিকে আমার কড়াটা এখনো জলটা আছে, কড়াটা শুকিয়ে গেলে এবার আমি রান্না করব লাল শাকটা। ও আর এই কাঁচা লঙ্কাগুলো মাছের ঝোলে একটু অ্যাড করে দেবো। কাঁচা লঙ্কাটা দেখতেও ভালো লাগে, প্লাস এটা খেতেও খুব ভালো লাগে। তো এদিকে আমার কড়া গরম হয়ে গেছে, এবার আমি শুকনো কড়াইয়ে আগে বাদামগুলো ভেজে নেব। বাদামগুলোকে যে ভালো করে ভাজতে হবে, ভালো করে না ভাজলে বাদামটা কাঁচা কাঁচা লাগবে খেতে খাওয়ার সময়। তো এটাকে একটু ভালো করে ভাজা হোক। এই ভাজাটার সাথে একটু নুন অ্যাড করলে শুকনো খোলাতে, তাহলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। এবার এর মধ্যে আমি তেল অ্যাড করব, একটুখানি তেল দেবো, তাহলে এটা একদম মুচমুচে ভাজাটা হবে। দেখবেন একটুখানি ফাটতে আরম্ভ করবে। এইভাবে আপনারা বিকালবেলায় বাদামটা ভেজে নিয়ে, তো ভাজাটা বাদামটা দেখবেন যখন ভাজাটা হয়ে যাবে আমি তুলে নেব, ঠিক তার আগে এই যে ভাজাটা প্রায় হয়ে আসছে, দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, একটু ডার্ক হয়ে যাচ্ছে কালারটা। তো এইভাবে ভেজে নিয়ে আপনি এর মধ্যে পুরো শুকনো মুড়ি অ্যাড করে দিয়ে, সেই মুড়ি তখন যখন মুড়ি অ্যাড করবেন তখন কিন্তু জালটাকে কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে মুড়িটা কিছুক্ষণ একটু ভেজে নামিয়ে দেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। বাদাম ভাজাটা আমার হয়ে গেছে, ঠিক এবার আমি নামিয়ে নেব। তেলটা আছে যেহেতু এইভাবে তুলে নেব।
এবার আমি আরেকটু তেল দিয়ে দেবো। এবার এটা আমি দেবো রাঁধুনি ফোড়ন। দু চিমটি মতো রাঁধুনি ফোড়ন, আর দেবো তেজপাতা, আর দেবো দুটো গোটা শুকনো লঙ্কা। এবার ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা পাকা গোটা লঙ্কা, আর এখানে আমি কেটে রেখেছিলাম বেগুনটা একটু আগে আমি তুলে রেখেছি জল থেকে। ছোট ছোট করে বেগুন কুচিয়ে রেখেছিলাম, সেই বেগুনটা এর সাথে আবার অ্যাড করছি। বেগুনটাকে একটু ধীরে দিতে হবে। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি নুন আর হলুদ। বেগুনটা ভাজার সময় বেগুনটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ঢাকা দেবো না, ঢাকা দিলে একদম সেদ্ধ হয়ে যাবে, তো বেগুনটা একদম সাথে সাথে গলে যাবে, ওই জন্য বেগুনটাকে খুব একটা ভাজা যাবে না। আর এদিকে দেখুন মাছ থেকে মোটামুটি তেল বেরিয়ে এসছে। দেখুন একটা ফ্রাইটা হয়ে গেছে। আর 2 মিনিট মতো রেখে দিলেই কিন্তু আমার এটা মাছের ঝোলটা, মাছের কারিটা রেডি। আর এদিকে বেগুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে। ওই যে বললাম কিছু ভাজবো না, কিছু ভাজলে তাহলে একদম শাকটার সাথে পুরো মিশেই যাবে, একদম খুঁজেই পাওয়া যাবে না। এবার আমি শাকটার সাথে অ্যাড করে দেবো। যখন বেগুনটা ভেজেছিলাম তখন অল্প হলুদ আর অল্প নুন দিয়েছিলাম। এবার শাকের জন্য একটু নুন একটু হলুদ দিয়ে দেবো। আর নুন হলুদ দিতে লাগবে না, এতেই আমার হয়ে যাবে। এবার আমি চাপা দিয়ে রেখে দেবো যাতে শাকটা মোটামুটি সেদ্ধ হয়ে যায়। আর এদিকে দেখুন আবার হয়ে গেছে, এটা কিছু করার নেই, তেলটা বেরিয়ে এসছে পুরো। দেখুন এবার এটা আমি স্টপ করে দিচ্ছি। এই রান্নাটা আমার কমপ্লিট। এবার মোটামুটি আমার এটা ভাজা হয়ে গেছে, আমি ফ্লেমটাও বাড়িয়ে দিয়েছি। এবার আদা বাটাটা একসাথে অ্যাড করে দেবো, আর দিয়ে দেবো যে বাদামগুলো ভেজেছিলাম ওগুলোকে আমি নোড়া দিয়ে আমি ভেঙে দিয়েছি, দিয়ে এটাকে আমি একসাথে অ্যাড করে দেবো। এইভাবে রান্না করে দেখবেন, অনেকেই লাল শাক খেতে চায় না,
তো এইভাবে কিন্তু লাল শাকটা রান্না করলে একটু অন্যরকম লাগে লাল শাকটা খেতে। এর সাথে আপনি চাইলে পেঁয়াজও অ্যাড করতে পারেন, আমি আর আজকে অ্যাড করলাম না। তো এইভাবে আস্তে আস্তে এটা, আর এর সঙ্গে বাদামটার সাথে আজকে যেহেতু আমার ঘরে বড়ি নেই, বড়িটা থাকলে এর সাথে বড়িটা দিলেও সেম এইভাবে বড়িটা ভেজে নিয়ে বড়িটা গুঁড়ো করে বাদাম আর বড়ি দুটো একসাথে দিলে ভীষণ ভালো লাগে খেতে। লাল শাকটা যে খেতে চায় না সেও খাবে লাল শাকটা, তারও খুব ভালো লাগবে। তো এইভাবে লাল শাকটা আপনারাও বাড়ি ট্রাই করতে পারবেন, খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো খেতে। তো এটা আরেকটুখানি হলেই ব্যাস আমার রান্না তাহলে আজকের মতো কমপ্লিট। তো এটাকে এখন আমি কিছুক্ষণ ফ্লেমে দিয়ে দিয়েছি, এবার একটু ভাজতে হবে, এটাকে একটু নাড়তে হবে ঘন ঘন। তো সেই জন্য আমি ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। ফ্রাই হয়ে যাচ্ছে, আর একটুখানি হলেই এটা হয়ে যাবে। তো আমাদের তো রান্না টান্না হয়ে গেছে, তো এবার সবাই খেতে বসেছে। তো দেখি ও জোড়াও চলে এসছে খেতে, ওরও খাওয়ার টাইম হয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে ওকে খেতে দেওয়া হবে। আর এই যে এদিকে আমার মেয়ে একা একা খেলছে, রিমোটটা ওকে দেওয়া হয় না, তো হাতে পেয়ে খুব খুশি রিমোটটা নিয়ে। জেনু তুমি খুশি হয়েছ রিমোটটা হাতে পেয়ে? তুমি খেয়েছো? আচ্ছা আচ্ছা, তোমাকে রিমোট দেওয়া হয়েছে। আচ্ছা, এদিকে এরা কেমন হয়েছে, লাল শাকটা কেমন হয়েছে? তুমি টুটু বলো কেমন হয়েছে, খাও, খেয়ে বলো কেমন হয়েছে। হ্যাঁ, এই লাল শাকটা এইভাবে রান্না করলে যারা লাল শাক খেতে চায় না তাদেরও খুব ভালো লাগবে খেতে। যাই হোক বন্ধুরা, আজকে অনেকক্ষণ রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করা হলো। তো আজকের মতো ভিডিওটা আমিও এখন খাবো, মেয়েকেও খাওয়াতে হবে, এখনও অনেক কাজ বাকি। যাই হোক, ওরাও খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো আপনাদের কেমন লাগলো জানাবেন, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, জানাবেন কমেন্ট করে, আর সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। তো সবাই তোমরা টাটা বলে দাও, আর বেল আইকনটা অন করে দেবে, হ্যাঁ নতুন ভিডিও পাবে না। তো এবার টাটা করে দাও টুটু। টাটা। রেনু তুমি টাটা করো, বলো বাই। বাই বলে দিয়েছো, বাই। জোডা জোডা পাপা, তুমি বাই বাই বলো, বলে দিয়েছে।